একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে ছাই করবেন, ছাই থেকে আমরা আগের চেয়ে শক্তিশালী হয়ে জেগে উঠব। আমরা ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি বলেই রোমানদেরকে ভয় পাইনি, কিসরাকে ভয় পাইনি, বাইজেন্টাইনদেরকে ভয় পাইনি, তাতারদেরকে ভয় পাইনি, ক্রুসেডারদেরকে ভয় পাইনি। পৃথিবীতে যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করেন, পৃথিবীতে যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করেন, পৃথিবীতে যারা অ্যাটম বোমের পাওয়ার দেখাতে চান, পৃথিবীতে যারা বেশি সৈন্যের পাওয়ার দেখাতে চান, পৃথিবীতে যারা শক্তিশালী অস্ত্রের পাওয়ার দেখাতে চান, শুনেন, আপনাদের কাছে অস্ত্র থাকতে পারে, কিন্তু আপনাদের কাছে একটা জিনিস নাই, সেটা হলো ঈমান। মুসলমানদের কাছে কিছু থাকতে না পারে, তাদের কাছে একটা অ্যাটম বোম আছে, যেটার নাম আল্লাহু আকবার। আগামী 23 বছরের ভিতর ফিলিস্তিন আবার আমাদের হবে ইনশাআল্লাহ। এরকম প্রজন্ম তৈরি হবে, এ ধরনের লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হবে, যারা তাদের সিনায় কোরআন ধারণ করবে, যারা তাদের জীবনে কোরআন ধারণ করবে, কোরআনের আগুন দিয়ে সারা দুনিয়ার বাতিলদের তখতাও জ্বালিয়ে দিবে ইনশাআল্লাহ। বসো, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? দেখেন তারা যত ষড়যন্ত্র করে, আমি ওইদিন ঢাকা বাথরুম এই সূরাতুল উদ্যানে বলেছিলাম যে আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে ছাই করবেন, ছাই থেকে আমরা আগের চেয়ে শক্তিশালী হয়ে জেগে উঠব। এই যে এই বাচ্চারা কোরআনের হিফজ হয়েছে, আপনি যদি মিয়া খুশি না হন দেখে আপনি মুনাফিক। খুশি না বেজার? কারা কারা খুশি দেখে একটু হাত তুলেন তো। সুতরাং যারা বিশ্বাস করে আল্লাহর হাতে ক্ষমতা, এরা কি ভারতরে ডরায়? আমেরিকারে? চীনরে? রাশিয়ারে? দেখেন আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ বলেই আমরা বদরে মাত্র 313 জন, তারা 1000-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করি বলেই রোমানদেরকে ভয় পাইনি, কিসরাকে ভয় পাইনি, বাইজেন্টাইনদেরকে ভয় পাইনি, তাতারদেরকে ভয় পাইনি, ক্রুসেডারদেরকে ভয় পাইনি। পৃথিবীতে যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করেন, পৃথিবীতে যারা নিজেদেরকে পরাশক্তি দাবি করেন, পৃথিবীতে যারা অ্যাটম বোমের পাওয়ার দেখাতে চান, পৃথিবীতে যারা বেশি সৈন্যের পাওয়ার দেখাতে চান, পৃথিবীতে যারা শক্তিশালী অস্ত্রের পাওয়ার দেখাতে চান, শুনেন, আপনাদের কাছে অস্ত্র থাকতে পারে, কিন্তু আপনাদের কাছে একটা জিনিস নাই, সেটা হলো ঈমান। মুসলমানদের কাছে কিছু থাকতে না পারে, তাদের কাছে একটা অ্যাটম বোম আছে, যেটার নাম আল্লাহু আকবার। বলেন আমাদের কাছে একটা অ্যাটম বোম আছে, যেটার নাম না, আরো আসতে বলেন। আরে মুসলমান রে, আল্লাহু আকবার তো আসতে বলবেন, ঠিক না? বলেন আমাদের কাছে একটা অ্যাটম বোম আছে, যেটার নাম, আরে জোরে বলো, যেটার নাম বিশ্বাস করি কোন সুপার পাওয়ার ডোনার টাইম আমাদের নাই। এখন আপনি আমাদের পাশে আছেন, আপনার সৈন্য বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, কিন্তু আমাদের সাথে ক্ষমতা দেখাতে আসবেন না। আমাদের কাছে ক্ষমতা দেখাতে আসলে আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি, আর আল্লাহর ক্ষমতায় যারা বিশ্বাস করে দুনিয়ার কেউ তাদেরকে হারাতে পারে না। দুনিয়ার কেউ তাদেরকে হারাতে পারে না। তাহলে বলেন আল্লাহ তাআলার অসংখ্য গণিত নামের মধ্যে একটা নাম রহমান। আল্লাহ তাআলার অসংখ্য গণিত নামের মধ্যে একটা নাম আর রহমান। তারপরে কি? সবরা বলে না, তারপরে কি? জোরে বলেন আর রহমান। তারপরে কি? রহমান মানে দয়াময় আল্লাহ। প্রশ্ন হলো আল্লাহ কি দয়া করেছেন? দেখেন আপনি যদি একজনের উপর দয়া করেন, বাজারে পাইলেই তারা বলেন ভাই অমুক আমি এটা করছি, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। কারো প্রতি দয়া করে কেউ যদি খুঁটা দেয়, এটা তো বাঙালিদের স্বভাব। আপনি তার একটা মোমবাতি দিয়েছেন, আর কিছু না, অথবা বেশির চেয়ে বেশি একবার একটা সিগারেট খাওয়াইছেন। আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হইলো, আপনি একদিন একজন একটা সিগারেট খাওয়াইছেন, অথবা এক কাপ চা খাওয়াইছেন, অথবা একটা পান খাওয়াইছেন, কোনো একদিন পরিমাণা হয় নাই, মানুষ সামনে বলে ওই তুই এই লোক না, তোরা আমি দিন বাজারে সিগারেট খাওয়াইলাম, বলে কি বলে না? তোরা না চা খাওয়াইলাম, তোরা না পান খাওয়াইলাম। যে ব্যক্তি খুঁটা দেয় সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে। বাংলাদেশে গত 15 বছর ভারতের একদল দালাল দেশের ক্ষমতায় ছিল, ঠিক না বেটি? তারা যে ব্রিজগুলো করেছে তাদের টাকায় না, আমাদের টাকায়। আর বড় আস্তে কইলে, তারা যে রাস্তাঘাট করেছে তাদের টাকায় না, আমাদের টাকায়। তাদের টাকায় করবে, উল্টা আমাদের কত হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছে, ওটা ক্যালকুলেটরে হিসাব ধরবে না। এই চুরের বাচ্চারা সব নিয়ে গেছে।
চুরি করে সব নিয়ে, খালি বিদ্যুৎ আছেন আপনি, চাইলে আপনার ঘরের খুঁটিটাও চুরি করতে সুযোগ পাইলে, আপনি আছেন বিদ্যুতে, ঠিক না বেটি? দেখেন তারা ব্রিজ করেছে, রাস্তাঘাট করেছে, এই সামান্য জিনিস তাদের জিকির হয়ে গিয়েছিল। সন্ধ্যায়, বিকেলে, সকালে, ঘুমানোর সময় ঘুম থেকে উঠে তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন, জিকির হয়ে গিয়েছিল কি? তো সামান্য কয়েকটা পুল করে যদি জিকির হয়ে যায় উন্নয়ন। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। তাহলে প্রশ্ন, আল্লাহ কি দয়া করেছেন? আল্লাহ বলতে পারতেন আমরা তোরে সৃষ্টি করেছি, আল্লাহ বলতে পারতেন তোরে হাত দিয়েছি, আল্লাহ বলতে পারতেন তোরে পা দিয়েছি, আল্লাহ বলতে পারতেন বৃষ্টি দিয়েছি, আল্লাহ বলতে পারতেন খাবার দিয়েছি, আল্লাহ বলতে পারতেন চোখ দিয়েছি, আল্লাহ বলতে পারতেন রিজিক দিয়েছি। কিন্তু আল্লাহ বলেন আর রহমান, রহমান দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলা কি দয়া করেছেন? আল্লাহ তাআলা কি অনুগ্রহ করেছেন? আল্লাহ তাআলা তার দয়ার বর্ণনা করতে গিয়ে, আল্লাহ তাআলা তার অনুগ্রহের বর্ণনা করতে গিয়ে এক নম্বরে বলেছেন আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা তোমাদের উপর সবচেয়ে বড় দয়া করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন সেটা হলো আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন আল্লামাল কোরআন। তাহলে বলেন আমাদেরকে কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ। এরপরে বলেন খালাকাল ইনসান, পয়েন্টটা ভালো করে বুঝেন, এই পয়েন্টটা বুঝাইতে পারলেই আমি আজকে সফল। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ কি দয়া করেছেন? আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা এক নম্বর দয়া করেছেন, তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা দুই নম্বর দয়া করেছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। পয়েন্ট বুঝেন, আল্লাহ এক নম্বরে বললেন রহমান, তারপরে বললেন কোরআন, তারপরে বললেন ইনসান। আর রহমান, এখানে রহমান, মধ্যখানে আল্লামাল কোরআন, এখানে কোরআন, শেষে খালাকাল ইনসান, ইনসান। তাহলে দেখেন রহমান, কোরআন, ইনসান, রহমান, কোরআন, ইনসান। এবার প্রশ্ন হলো ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কেমনে? ইনসান রহমানের আপন হবে কেমনে? ইনসান রহমানের প্রিয় হবে কেমনে? ইনসান রহমানের দয়া পাপ করবে কেমনে? ইনসান রহমানের জান্নাত লাভ করবে কেমনে? আল্লাহ বলে মধ্যখানে দিয়েছে কোরআন। এই কোরআনের মাধ্যমে ইনসান রহমানের প্রিয় হবে, এই কোরআনের মাধ্যমে ইনসান রহমানের জান্নাত লাভ করবে। যারা কোরআনকে বাদ দিয়ে রহমানের আপন হতে চাইবে ডাইরেক্ট জাহান্নামে। ডাইরেক্ট কোথায়? তাহলে বলেন ইনসান রহমানের প্রিয় হবে কি দিয়ে? আর আসতে বলেন কি দিয়ে? আচ্ছা বলেন এখন দিন না রাত? দিন না জুড়ে বলেন এখন দিন না রাত? রাতে অন্ধকার হয় কি হয় না? রাতের অন্ধকারে আপনি হাজীগঞ্জ থেকে চুপচাপ একাকী, বাতি নাই, কারেন্ট নাই, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তায় সাপ থাকতে পারে কি পারে না? বিচ্ছু থাকতে পারে কি পারে না? গর্ত থাকতে পারে কি পারে না? ব্রিজ থাকতে পারে কি পারে না? এবার অন্ধকারে আপনি হাঁটছেন, আপনি সাপ কামড় দিতে পারে, বিচ্ছু কামড় দিতে পারে, ব্রিজের সাথে ধাক্কা খেতে পারেন, গর্ত থাকার কারণে উষ্টাকে হাড্ডি ভেঙে ফেলতে পারেন, পাথের পুকুরে পড়ে যেতে পারেন, খালে পড়ে যেতে পারেন, নদীতে পড়ে যেতে পারেন। তাহলে প্রশ্ন হলো রাতের অন্ধকার থেকে আপনি নিরাপদে বাড়ি ফেরার জন্য কি করেন? কিচ্ছু না থাকলে আপনি মোবাইল বের করেন, বুঝতে পারেন নাই? কিচ্ছু না থাকলে আপনি মোবাইলটা বের করেন, দেন মোবাইলটা দেন, মোবাইলটা আমি উদাহরণের জন্য বলতেছি। কিচ্ছু না থাকলে আপনি মোবাইলটা বের করেন, মোবাইলটা বের করে কি করেন? এরকম টর্চ লাইট জ্বালা, একটা আলোর প্রয়োজন হয়। এই টর্চ লাইট জ্বালালে আপনি দেখতে পারেন সাপ আছে কিনা, এই টর্চ লাইট জ্বালালে আপনি দেখতে পারেন সমস্যা আছে কিনা। তো রাতের অন্ধকারে নিরাপদে পথ চলার জন্য যদি টর্চ লাইটের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়, দুনিয়াতে আপনি যখন পথ চলবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা। শয়তান আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করে রাখবে, আপনার সামনে অন্ধকার করে রাখবে, আপনার পিছন অন্ধকার করে রাখবে। এবার দুনিয়াতে আপনি অন্ধকারে পথ চলবেন কোন আলো দিয়ে? জেনারেটর কাজে আসবে না, বিদ্যুৎ কাজে আসবে না, টর্চ লাইট কাজে আসবে না। এবার শয়তানের অন্ধকার আপনি কোন টর্চ লাইট দিয়ে দূর করবেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফি হুদাম বানু। এই কোরআন হলো আলো, এই কোরআন হলো বাতি। এই কোরআনের টর্চ লাইট জ্বালিয়ে পথ চলবে যারা পথ চলবে, এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, কোরআন আলো দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো আলো, বলেন কোরআন হলো আলো। এবার ইসলামের শত্রুদের সবচেয়ে বড় টার্গেট কি থাকে জানেন? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আন ইয়াতি আলা নাসি জামান
লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া হারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা দীনিস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ইউশিকু ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুক্রবারে জিলাপি খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাওয়া যাবে, সিন্নি খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাওয়া যাবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামটা তাদের কাছে শুধু থাকবে নামে। ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআন থাকবে না। কোরআন থাকবে না মানে ঘরে কোরআন থাকবে না এটা না, ঘরে কোরআন থাকবে কিলাবন্দি করে, কিন্তু কোরআনের শিক্ষা থাকবে না। আজকে এই যে বাচ্চারা, আল্লাহ তাআলা এদেরকে কাশ্মীরি হিসাবে কবুল করুন, এরাই আগামীতে গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আপনাদেরকে নেরা বলুন, প্রস্তুত আছো তো? এ পিচ্চি তুই দাঁড়া, এ পিচ্চি দাঁড়া, তুই দুইজন, দুই পিচ্চি তিন পিচ্চি দাঁড়াও। এরাই আগামী সৈনিক হবে ইনশাআল্লাহ। এদের নেতৃত্বে বাবরি মসজিদ উদ্ধার হবে, এরাই পৃথিবীতে আবার বাইতুল মাকদিস বিজয় করবে ইনশাআল্লাহ। দেখেন হিসাব অত্যন্ত সহজ। খ্রিস্টানরা বাইতুল মাকদিস মধ্যখানে দখল করেছিল, মুসলমানরা 90 বছরের মাথায় বিজয় করেছে। কত বছরের মাথায়? 90 বছরের মাথায়। ইসরাইল বাইতুল মাকদিস দখল করার 77 বছর হয়েছে। কয় বছর? 90 বছর হতে আর মাত্র 13 বছর বাকি। 100 বছর হতে আর 23 বছর বাকি। 90 বছরে যদি নাও হয়, 100 বছর পূর্ণ হবে আগামী 23 বছরের মধ্যে। আমার দিল বলে, আমাদের দিল বলে, আগামী 23 বছরের ভিতর বাইতুল মাকদিসে আবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আগামী 23 বছরের ভিতর ফিলিস্তিন আবার আমাদের হবে ইনশাআল্লাহ। এরকম প্রজন্ম তৈরি হবে, এ ধরনের লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হবে, যারা তাদের সিনায় কোরআন ধারণ করবে, যারা তাদের জীবনে কোরআন ধারণ করবে, কোরআনের আগুন দিয়ে সারা দুনিয়ার বাতিলদের তখতাও জ্বালিয়ে দিবে ইনশাআল্লাহ। বসো, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? দেখেন তারা যত ষড়যন্ত্র করে, আমি ওইদিন ঢাকা এই সূরাতুল উদ্দানে বলেছিলাম যে আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে ছাই করবেন, ছাই থেকে আমরা আগের চেয়ে শক্তিশালী হয়ে জেগে উঠব ইনশাআল্লাহ। এই যে বাচ্চারা কোরআনের হিফজ হয়েছে, আপনি যদি মিয়া খুশি না হন দেখে আপনি মুনাফিক। খুশি না? খুশি না বেজার? কারা কারা খুশি দেখে একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ। আমি তো কথাই বলতাম না, বলছিলাম দোয়া করে চলে। এদেরকে দেখে মনটা খুব ভালো লাগতেছে, এজন্য কয়েকটা কথা বলতেছি। দেখেন এই প্রজন্ম যাতে কোরআন থেকে বঞ্চিত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কোরআনকে মুছে দেওয়ার সব ষড়যন্ত্র করবে। কোরআন মুছে দেওয়া মানে ঘরে কোরআন থাকবে, ব্যাপারটা এমন না। কোরআন মুছে দেওয়ার এক নম্বর অর্থ হলো এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা কোরআনের শুদ্ধ করে কোরআন পড়তেই পারবে না। এই বয়সী আরো হাজার হাজার ছেলে হাজীগঞ্জে আছে না নাই? বলেন না কথা, আপনি প্রিন্সিপাল মানে সবার পক্ষ থেকে কথা বলবেন, আছে না নাই? এখানে ধরেন আছেন হাফেজ হয়েছে কয়জন? 60 জন। হিফজখানে আছে কয়জন? 100, ধরেন 200 জন। এই যে আরো 2 লাখ শিশু পাবেন চাঁদপুরে, এদের বয়সী, এদেরকে দাঁড় করাই বলেন ভাই সূরা ফাতিহাটা পড়, পারবে না। আছে না নাই? এরা বাদ দেন। দেখেন বিশুদ্ধ এতটুকু মাসালাটা বুঝেন, মনোযোগ, মুরব্বীরা বুঝেন। এতটুকু বিশুদ্ধ কোরআন শিখা সব মুসলমানের জন্য, হুজুর ভুল বললে বলবেন, এতটুকু কোরআন শিখা সব মুসলমানের জন্য ফরজে আইন, যতটুকু কোরআন শিখলে নামাজ হয়ে যায়। ঠিক না বেঠিক? কোরআনুল কারীম যদি এতটা অশুদ্ধ হয়, যে পরিমাণ অশুদ্ধ হলে অর্থ বিকৃত হয়ে শিরকের দিকে চলে যায়, কুফরের দিকে চলে যায়, নামাজ হবে না। বলুন হুজুর এটা আবার কেমনে? পিছি তুমি দাঁড়াও, কি নাম তোমার? কুল হুয়াল্লাহ পারোনি? আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে পড়ো, হাত বন্ধ, জোরে জোরে সবাই শুনতে হবে। ধরো মাইক নাও, দাও মাইক দাও, বিসমিল্লাহ, জোরে পড়ো।
হয়ে গেছে, বসো। ভাই তোমরা সবচেয়ে পিচ্ছি কে এখানে হাফেজ হয়েছে? সবচেয়ে ট্যাবলেট কেটে আয় দেন রে দেন। তুই আউযুবিল্লাহি বিসমিল্লাহি কুল আল্লাহ পড়ো। মাশাআল্লাহ বলেন। এই যে সে পড়ছে কুল, কত সুন্দর করে পড়ছে না? কুল মানে নবী আপনি বলুন। দেখেন মক্কার কাফেরেরা বলতো আল্লাহ গুণে শেষ করতে পারবেন না। তাদের এক আল্লাহ মূর্তি, আরেক আল্লাহ পাথর, আরেক আল্লাহ আগুন, আরেক আল্লাহ সূর্য, আরেক আল্লাহ তারকা, আরেক আল্লাহ পাথর, এদের আল্লাহর শেষ নাই। আল্লাহ তাআলা বলেন নবী কুল আপনি সারা দুনিয়ার মানুষদেরকে বলে দিন হুয়াল্লাহু আহাদ। সবাই শাহাদাত আঙ্গুল তুলেন আমার সাথে পড়েন কুল, জোরে বলেন না কুল হুয়াল্লাহু, শাহাদাত আঙ্গুল তুলেন আহাদ। আমাদের আল্লাহ এক, আর আস্তে কোন আমাদের আল্লাহ এক, জোরে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ কুল মানে নবী আপনি বলুন, কাফ দিয়ে কুল নবী আপনি বলুন। এখন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে পড়তেছে কাফের জায়গায় কাফ, কুল, কুল মানে আপনি খান, কুল মানে আপনি কি? এখন এজন্য পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে তুমি খাও, কি খাও? হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক তারে খাও। আচ্ছা বলেন এখন কেউ যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহরে খায় নামাজ হইব? এরকম হাজার হাজার বুড়া মুসলমান পাবেন দাড়ি সাদা হয়ে গিয়েছে কিন্তু কুল হুয়াল্লাহর জায়গায় কুল হুয়াল্লাহ পড়তেছে, নামাজ হচ্ছে না, খবর নাই। ঠিক না বেটি? আমার নবী কি বাঞ্জা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন না? নির্বংশ ছেলে তো মারা গেছে। মক্কার কাফেরেরা আর কোনো কিছু বের করতে পারে না। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা জীবিত ছিলেন না, মারা গিয়েছেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটলে তারা বলে ওই বাঞ্জা, এই নির্বংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলে তারা বলে নির্বংশ, মসজিদে গেলে নির্বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ না, তারা বলে নির্বংশ। যখন তারা বলে নির্বংশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যথা লাগে, কষ্ট লাগে যে আমি নির্বংশ না, তারা আমাকে নির্বংশ বলে। আমার আল্লাহ তার নবীকে কত মহব্বত করতেন, আল্লাহ নবী একটু কষ্ট অনুভব করেছেন। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনি কষ্ট অনুভব করবেন না, আল্লাহ তাআলা জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। এখন এই দুই এত বড় নিয়ামত আল্লাহ দিলেন, এটা শুকরিয়া স্বরূপ আপনি দুইটা কাজ করেন। ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের নামে নামাজ পড়ুন। আমার সাথে পড়েন ওয়ান হার। স্কুলে পড়েন, মাদ্রাসায়, তাহলে জোরে বলেন ওয়ান হার। পিচ্ছি তুমিও বলো ওয়ান হার, ওয়ান হার। কি করেন? এদের সামনে আসতেছে না, কি করেন বলেন না, কি করেন? হা দিয়ে ওয়ান হার মানে কুরবানি করুন। এখন একজন নামাজে দাঁড়িয়ে পড়তেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার, ছোট হা দিয়ে, হা এই গলার মাছ থেকে না শেষ থেকে, ওয়াস্তাহাল নাকি এই পিচ্চিরা মিতা বলে একবার কম বলি, হ্যাঁ গলার মাছ থেকে, এটাকে বলে ওয়াস্তাহাল। হার মাখাত কোথায়? হলকের মধ্যখান, গলার মাঝখান থেকে আইন হা। আচ্ছা এখন একজনে হা বড় হা না পড়ে ছোট হা পড়তেছে ওয়ান হার, তাহলে নাহারুন অর্থ হলো নদী। এখন নামাজে পড়তেছে ফাসাল্লি রাব্বিক, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো। ওয়ান হার, যে আল্লাহরে নামাজ পড়ছো হে আল্লাহরে গাঙ্গে ফেলাই দিও। একটা অক্ষর পরিবর্তন হলে যে অর্থ বিকৃত হয়। এবার বলেন আমাদের সমাজে এমন হাজার হাজার লোক আছে কিনা যারা এইভাবে অশুদ্ধ পড়ে যাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে? এজন্য শুনেন, আমি শেষ কথা বলছি, ভালো করে বুঝেন। সবাই আমার মতো আলেম হতে হবে আমি বলি না, হুজুরের মতো আলেম হতে হবে বলি না। বাংলাদেশের যত আলেম আছে আগামী 5 বছর কেউ আলেম না হলে আলেমের সংকট হবে না ইনশাআল্লাহ।